আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মার্কেটিং কিট। তো আমার লাস্ট ভিডিওতে আমি আহ, কয়েকটা প্রোডাক্টিভিটি টুলস সম্পর্কে বলছিলাম, যদিও ইন দিস এজ অফ এআই, with the help of AI like Claude, OpenClaw, or like you can use AI agent to some extent if you have that advanced capabilities. So এই সকল ইউজ করে কিন্তু আরও বেশি প্রোডাক্টিভিটি এনশিওর করা যায়, যেটা আমরা আর কি এভরিডে ওয়ার্ক লাইফে ইউজ করতেছি টু অ্যাকচুয়ালি মেক আওয়ার ওয়ার্ক ফাস্টার। বাট ইয়েস, লজিক্যাল থিঙ্কিং ইজ স্টিল দেয়ার। সো ওই টুলগুলো ইউজ করলে আর কি ইনিশিয়াল ডেজে ইট কুড হেল্প ইউ, অ্যান্ড অলসো অ্যাজ পার ইউর বিজনেস রিকোয়ারমেন্ট তুমি আরও অনেক বেশি স্কিলফুল হয়ে যাবা ইনশাল্লাহ, টু হ্যাভ অর নো মোর অ্যাবাউট সো মেনি প্রোডাক্টিভিটি টুলস দ্যাট কুড হেল্প ইউ টু হ্যাভ ইউর ওয়ার্ক ফ্লো। আচ্ছা, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস ভেরি বেসিক, অর ইট উইল হেল্প ইউ টু সেট দ্য ভেরি ফান্ডামেন্টাল, দ্যাট ইজ ক্রিয়েটিং এ মার্কেটিং প্ল্যানিং। অ্যান্ড আমি আজকে যেটা বলবো, এটা যদি তুমি নোট ডাউন করে রাখতে পারো, আই বিলিভ উইথ দিস ইউ ক্যান হ্যাভ ভেরি গুড মার্কেটিং প্ল্যানিং। তুমি শুধুমাত্র এই স্ট্রাকচারটা ফলো করে ইউ ক্যান হ্যাভ হেল্প ফ্রম এআই, ইউ ক্যান মেক সাম মার্কেটিং প্ল্যানিং বাই ইউর ওন. But trust me, it will help you to draft a complete marketing planning that will help you to actually be really actionable, drafting the actionable marketing planning, I believe. So I'll suggest to have your uh, take some note, or what you can do, like simply you can use the AI to actually have the key points. So I'll try to deliver this video as per keep in mind that you may use this video to actually have a note using the AI tools. সো ওকে, সো তুমি যখন, আমি ধরেই নিলাম তুমি কোনো একটা বিজনেসে আসো, আমার যেটাতে আর কি রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স আমার ফ্রম দ্য এক্স অর্গানাইজেশন, মাই প্রোডাক্ট ওয়াজ ভেরি বি টু বি। তো আমি ওই পার্সপেক্টিভ থেকে তোমাকে শেয়ার করতেছি, তো তুমি এটা পরবর্তীতে তোমার যে রেলিভেন্ট বিজনেস বা যেটা আছে ওটার সাথে কানেক্ট করে নিও। তো প্রথমে, of course its executive summary is very common that you will drop this and all. So প্রথমে তোমার মার্কেটিং প্ল্যানিংয়ে একটা ইন্ট্রো দিয়ে তোমাকে শুরু করতে হবে। তো ইন্ট্রোটা হচ্ছে তোমার কাভার করবে যে তুমি কেন এই বিজনেসে আছো, অর্থাৎ হোয়াই ইউ আর ইন দ্য বিজনেস। সো ব্যাক দেন মাই প্রোডাক্ট ওয়াজ power generator. So that time the power scenario in Bangladesh, what was that, the load shedding is there, it's been impacting the overall industry production and all. So there are too many problems to indicate. তো পাওয়ার সিনারিওটা যখন আমি তুলে ধরতে যাব, তখন অফকোর্স আমাকে এখানে কিছু মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস নিয়ে আসতে হবে। তো মাইক্রো ইকোনমিক ফ্যাক্টর যেগুলো আসলে কন্ট্রোলেবল, অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক আনকন্ট্রোলেবল, ইউ ক্যান নো, you all know about this, demand, supply, competitor, and all these are like some microeconomic factors. And for macroeconomic factors like inflation, GDP, and all exchange rate, there's some key factors. And for my business, it was really a import based business, so yes, macroeconomic factor has great influence, including the microeconomic factors. দেন তোমাকে এই তিনটা, অর্থাৎ যে পাওয়ার সিনারিও, মাইক্রো ইকোনমিক ফ্যাক্টর অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস, এই তিনটা জিনিস এক জায়গায় করতে হবে। এক জায়গায় করার পরে যেটা করতে হবে, তোমাকে একটা বিজনেস প্রসপেক্ট খুঁজে বার করতে হবে। এখন প্রসপেক্টটা কী হতে পারে, এটা হতে পারে যে কোনো একটা গ্যাপ যেটা তোমার মার্কেটে আছে। হ্যাঁ, মার্কেটে হয়তো এমন হতে পারে যে কোনো একটা, যেহেতু পাওয়ার জেনারেটর, এখানে অনেকগুলো রেটিংসের ব্যাপার স্যাপার আছে, তো হয়তো তুমি মার্কেটে এই গ্যাপগুলো এক জায়গায় করে দেখলা যে ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে একটা বড় ধরনের ক্রাইসিস আছে, তো ওই সেগমেন্টে আসলে প্রপার পাওয়ার ডেলিভারি দেওয়ার জন্য ওই ধরনের জেনারেটর হয়তো মার্কেটে নাই, বা হচ্ছে যেটা হয়েছে যে কোয়ালিটি প্রোডাক্টের অনেক ল্যাকিংস আছে মার্কেটে, বা হচ্ছে এগুলো আমি একটু পরে আসতেছি। কিন্তু আরও যেটা বলি যে হ্যাঁ, ফ্রিকোয়েন্ট লোডশেডিং আছে, তারপরে হচ্ছে মার্কেটে ওইভাবে যে মাইক্রো ইকোনমিক ফ্যাক্টর থেকে যদি দেখি ভালো কোনো কম্পিটিটর নাই, কোয়ালিটিফুল প্রোডাক্ট নাই, হ্যাঁ, এই ব্যাপারগুলো এক জায়গায় করার পরে তোমাকে একটা বিজনেস প্রসপেক্টটাকে দাঁড় করাতে হবে যে তুমি কেন এই বিজনেসটা করতে চাও। কারণ আমি সিম্পলি যদি বলি, আমি হচ্ছে জেনারেটর একটা নতুন ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাই, তার কারণ হচ্ছে মার্কেটে দেখা গেছে যে দ্যাট ইজ মিড টু প্রিমিয়াম সেগমেন্টে ওই ধরনের কোনো প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবল নাই উইথ সুপিরিয়র আফটার সেল সার্ভিস অ্যান্ড সাপোর্টস
সো আমি এই ধরনের একটা গ্যাপস ধরে নিলাম, নিয়ে আমি সামনে আগাবো। তারপরে যেটা করতে হবে, আমার মার্কেটটাকে একটু ডিফাইন করতে হবে। তো আমার প্রোডাক্টটা যেহেতু পাওয়ার জেনারেটর, সো এইখানে আমাকে যেটা করতে হবে যে আসলে ওই ব্যাকআপ পাওয়ার অর্থাৎ পাওয়ার জেনারেটরের একটু কিছু সেগমেন্টেশন করতে হবে, লাইক স্মল, মিডিয়াম আর ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টস। আমি আসলে কোন সেগমেন্টটা নিয়ে কাজ করব এটা আমাকে ডিফাইন করতে হবে, যে আমি ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট নিয়ে কাজ করব নাকি আমি মিডিয়াম সেগমেন্ট নিয়ে কাজ করব, বা শুধু বাসাবাড়ির জন্য বা স্মল সেগমেন্টের ছোটো জেনারেটর নিয়ে কাজ করব। এটা আমাকে একটু ডিফাইন করে নিতে হবে। তো এইটা ডিফাইন করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমার নিজের অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটির দিকে আমাকে একটু নজর রাখতে হবে, যেটা আর কি আমার ফাইন্যান্সিয়ালি আমি এতটা ক্যাপাবল কিনা, মাই অর্গানাইজেশন ইজ ক্যাপাবল এনাফ টু অ্যাকচুয়ালি have business with industrial segments or medium or small segments. Also, like if it is the business is in between your available existing product lines, like back then in my organization we have some other brands, and these are actually covering the medium and industrial segments to some extent, greatly. So that time actually I was looking for a small to medium segment, and affordable, of course the affordable power generator. সো এটা আমাকে এখানে ডিফাইন করে নিতে হবে যে আমি আসলে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ওইটারই তো আমি মার্কেটিং প্ল্যান বানাচ্ছি আসলে। এটা তো এমন না যে হচ্ছে আমি হোল একটা নতুন বিজনেস সেট আপ করতে যাচ্ছি, ইটস অ্যানাদার স্টোরি। তো আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স অলসো, লাইক অ্যাজ এ মার্কেটিয়ার, স্টুডেন্ট ফ্রম মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, হাউ আই ম্যানেজ টু অ্যাকচুয়ালি establish or have the influence about 80% of a new venture or new business that is called lab equipment. I'll share this story with you later on, but let's focus on this marketing planning. So first of all আমরা কি করলাম যে ইন্ট্রো পার্টে আমরা যেটা কমপ্লিট করতেছি যে আমি কেন এই বিজনেসটা করতেছি। তো আমি কেন এই বিজনেসটা করব এটা আমাকে বার করতে গেলে যেটা করতে হবে, আমার ওই ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপ বার্ডস আই ভিউতে কী ছিল, অর্থাৎ পাওয়ার সিনারিওটা আসলে কী, এটা আমি দেখলাম। মাইক্রো ইকোনমিক সেক্টর, ম্যাক্রো ইকোনমিক সেক্টরকে আমি কানেক্ট করলাম উইথ মাই বিজনেস, উইথ মাই প্রোডাক্ট, অ্যান্ড দেন ওইখান থেকে আমি বিজনেস প্রসপেক্ট অর্থাৎ একটা মার্কেট গ্যাপ আমি বার করে নিয়ে আসতেছি। তারপরে কী করতেছি যে আমার অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিসের উপরে ভিত্তি করে আমি যেটা করতেছি যে আমি কোন স্পেসিফিক সেগমেন্ট ধরে বা নিশ ধরে আগাবো ওটা আমি ডিফাইন করে নিচ্ছি। তো সাপোজ আমি স্মল টু মিডিয়াম সেগমেন্ট রেটিংয়ে জেনারেটর নিয়ে আমি কাজ করবো। তারপরে যেটা করতে হবে, ওকে আমি প্রোডাক্ট তো ডিফাইন করতেছি, এখন আমার ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপটা কি নাম্বার 2তে, এইটা আমাকে দেখতে হবে। তো ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপ দেখতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে আমার মার্কেটে কি প্লেয়ার কারা আছে, মেইন প্লেয়ার উইদিন দ্য মার্কেট কারা আছে, আমাকে এটা ডিফাইন করতে হবে। অফকোর্স দেয়ার আর টু মেনি কম্পিটিটার্স, দে আর অলসো ডুইং দেয়ার বিজনেস, অ্যান্ড ইউ আর অলসো সাপোজ ইউ আর ইন এ prominent company or conglomerate company, so also you have some USPs, capabilities and all as compared to those. সো এইটা তোমাকে ডিফাইন করতে হবে। তো এখানে হ্যাঁ হয়তো টু সাম এক্সটেন্ট তুমি কীভাবে হেল্প নিবা, সেকেন্ডারি ডেটার হেল্প নিবা ফার্স্ট অফ অল, আর তোমার অর্গানাইজেশনে যদি এক্সপিরিয়েন্স কেউ থাকে তার হেল্প নিতে পারো 2, আর তৃতীয়ত হচ্ছে you can actually have some survey, like but it's totally actually if you are new, so it's very tough for you, but what you can do, like you can simply ask your senior or ask your manager that who are the key competitors, could you please help me to enlighten on this, or also ask your colleagues in these regards, and they'll give you some ideas about, okay, these are our competitors and they are doing this, they are working with these products and walls. Then you can simply go to their websites, then have some idea that which segments or which types of product they are working with. অ্যান্ড আরও অ্যাডভান্স লেভেলে যদি আমি বলতে যাই, তাহলে তুমি যেটা করতে পারবা, লাইক ইউ হ্যাভ দ্যাট অ্যাক্সেস, ইফ ইউ হ্যাভ দ্যাট অ্যাক্সেস ইউ ক্যান সিম্পলি হ্যাভ দ্য ইম্পোর্ট ডেটা, okay, from NBR. If also it requires your organizational capabilities and permission to have this. So simply মোটা থেকে আমি বলবো যে তুমি তোমার অর্গানাইজেশনে যে তোমার ম্যানেজার আছে বা তোমার বস আছে বা কলিগ আছে তাদের সাথে কথা বলবা, কারা আমাদের কম্পিটিটর ভাই আপনি মনে করেন একটু আমাকে বলেন। তুমি তো অবশ্যই সেকেন্ডারি ডেটার হেল্প নিবা, পাশাপাশি তাদের ওয়েবসাইটগুলো স্ক্রল করবা, করে একটা আইডিয়া নিবা, নেওয়ার পরে তাদের মার্কেটটা একটু ডিফাইন করবা, মানে কি মার্কেট প্লেয়ার কারা এটা ডিফাইন করবা। তারপরে তুমি অনেক সেকেন্ডারি ডেটা পাবো যে ওভারঅল মার্কেট সাইজ কত, তো তুমি একটা ওই অনুযায়ী তুমি হয়তো 2 বছর 5 বছর আগের ডেটা পাইতে পারো। তো সেই অনুযায়ী তুমি একটা ওই যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ধরে একটা পয়েন্টে তুমি আসবা। আর আসলে এই ধরনের মার্কেটিং প্ল্যানিং তুমি যখনই প্রেজেন্ট করতে যাবা, আসলে তখন তো টপ ম্যানেজমেন্টকে দেখাইতে যাবা, তখন কিন্তু তাদের একটা টোন আছে, তাদের একটা থিঙ্কিং আছে, ওই অনুযায়ী তুমি তখন তোমার মার্কেট শেয়ারটা বা মার্কেট সাইজটা আর কি ডিফাইন করে দিবা।
তো এটা হবে অনেকটা ডাইনামিক, তুমি আসলে চাইলে সব কিছু খুব সহজে চেঞ্জ করতে পারবা, ম্যানিপুলেট করতে পারবা, জিনিসটা এইভাবে করে নিবা। তারপরে যেটা করতে হবে যে আসলে মার্কেটে যে কম্পিটিটরগুলো আছে তাদের আসলে বা ওভারঅল ইন্ডাস্ট্রি যেটা আমার আছে ওইটা ট্রেজেক্টরিটা একটু দেখতে হবে। এটা তুমি সেকেন্ডারি ডেটা থেকে হেল্প নিতে পারবা যে আসলে এটা গ্রোয়িং কিনা। মোস্ট অফেন আমরা আসলে কোনো একটা বিজনেস, এক্সিস্টিং বিজনেস যখন কোনো একটা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাই, মোস্ট অফেন ইটস ট্রেন্ড ইজ গ্রোয়িং। সো ওটা বার করতে হবে যে কেন এই বিজনেসটা গ্রো করতেছে। পাওয়ার জেনারেটর, হ্যাঁ, লোডশেডিং ইজ দেয়ার, প্রপার কম্পিটিটর নাই, ওই যে গ্যাপগুলো আমরা বার করছিলাম বিজনেস প্রসপেক্ট, ওইগুলো এখানে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে মার্কেটে অনেক লো কোয়ালিটিফুল প্রোডাক্টের ডিমান্ড আছে। তো এটা বলতে হবে যে আসলে মানুষের প্রাইস সেন্সিটিভিটি ডিউ টু ইনফ্লেশন বাড়তেছে, হ্যাঁ ঠিক আছে, তারপরে হচ্ছে ব্র্যান্ড সেন্সিটিভিটি কমতেছে, এই ধরনের কিছু অ্যানালাইসিস এখানে তুমি দেখাবা আর কি, গ্রোথ ফ্যাক্টরে আর কি। সো তারপরে যেটা করতে হবে যে একটা শর্ট অ্যানালাইসিস করতে হবে। শর্ট অ্যানালাইসিস কীভাবে করতে হবে, ওই যে তুমি শুরুতে হচ্ছে বিজনেস প্রসপেক্ট বার করছিলা ওর উপরে বেস করে তুমি একটা শর্ট অ্যানালাইসিস করবা, আর ইন্ডাস্ট্রিতে কি মার্কেট প্লেয়ার যারা আছে তাদের উপরে বেস করে। হ্যাঁ, আমার অর্গানাইজেশন হয়তো ছিল আফটার সেল সার্ভিসে অনেক ভালো, অনেক বেশি প্রমিনেন্ট, তো এটা আমার একটা কি স্ট্রেংথ। তারপরে ক্যাপাবিলিটিস আছে টু অ্যাকচুয়ালি ইম্পোর্ট প্রোডাক্ট, এটা একটা হতে পারে। তারপরে হচ্ছে ওয়াইড স্টক অ্যাভেলেবিলিটি অ্যাজ পার কেভিএ রেটিংস, এটা আমার একটা ইউএসপি হতে পারে। তো সোড অ্যানালাইসিসে এই ধরনের স্ট্রেংথগুলো আমাদের রাখতে হবে। অ্যান্ড it's very common to you, to all marketeer, that how you can do a SWOT analysis, but the SWOT analysis will be in a storyline, like আমার এই এক্সপার্টিসগুলো আছে, এইখানে আমার ল্যাকিংসটা আছে যে হয়তো মার্কেটে অনেক বেশি কাউন্টারফিট প্রোডাক্ট আছে, তারপরে হচ্ছে অনেক বেশি নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো তারপরে কি হচ্ছে আমার হচ্ছে অপরচুনিটিসগুলো কি, আমি হচ্ছে একটা মিড টু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টটা আমি লঞ্চ করতে যাচ্ছি বা প্রোডাক্টটা নিয়ে আসতে যাচ্ছি, তো আমরা তাহলে ওদেরকে অ্যাটাক করতে পারবো। তারপরে আমাদের সার্ভিস নিয়ে অনেক সুনাম আছে, এটা নিয়ে আমরা মার্কেট গ্র্যাব করতে পারবো। হ্যাঁ, থ্রেডটা কি, থ্রেড ইজ লাইক যারা এক্সিস্টিং কম্পিউটার আছে তারাও এই ধরনের ব্র্যান্ড নিয়ে এই সেগমেন্টের প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারে, তো ওই মার্কেট পেনিট্রেশনটা একটু আমাদের জন্য টাফ হবে। এইভাবে মানে একটা স্টোরি লাইনের ভিতর দিয়ে তোমার সর্ট অ্যানালাইসিসটা করবা, নট জাস্ট লাইক র্যান্ডম সাম কি পয়েন্টস, ঠিক আছে। তো তাইলে ইন্ডাস্ট্রি সম্পর্কে তুমি যখন তোমার মার্কেট সাইজ দেখবা, গ্রোথ ট্রেজেক্টরি দেখবা, সব কিছু মিলায়ে, তারপরে তোমার হচ্ছে মার্কেট গ্রোথ ফ্যাক্টর কি এগুলো তুমি দেখবা, তারপরে হচ্ছে একটা সোর্ট অ্যানালাইসিস করে দেখবা। তো সোর্ট অ্যানালাইসিস থেকে তুমি আলটিমেটলি যে তুমি যে শুরুতে বিজনেস প্রসপেক্ট বার করছিলে ওইখানে যে মার্কেট গ্যাপগুলো তোমার মনে হয়েছে এইগুলো এখানে জাস্টিফাই করে দিবা। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। অ্যান্ড নাম্বার 3তে হচ্ছে তোমার প্রোডাক্টটাকে ডিফাইন করতে হবে। তুমি যে প্রোডাক্ট নিয়ে আসতেছো আসলে এই প্রোডাক্টগুলোর হচ্ছে কোন কোন মডেল বা কোন কোন রেটিং কাভার করবে, তোমার প্রোডাক্টের ফিচার কী হবে, ওটার ইউএসপি উইথ বেনিফিটসগুলো কী হবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ প্রোডাক্ট মিক্স নিয়ে এখানে কাজ করতে হবে। দেন হচ্ছে প্রাইস নিয়ে এখানে কাজ করতে হবে, তোমার প্রাইসিংটা কী হবে এখানে এটা ঠিক করতে হবে। তারপরে হচ্ছে যে এসটিপি অর্থাৎ সেগমেন্টিং, টার্গেটিং অ্যান্ড পজিশনিংটা এখানে তোমাকে ডিফাইন করে নিতে হবে। তারপরে হচ্ছে তোমার পজিশনিং ম্যাট্রিক্স, মার্কেটে যে আদার কম্পিউটার আছে সেইখানে ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড প্রাইস তোমার পজিশনিং কী হবে এটা তোমাকে ঠিক করতে হবে। পজিশনিং ম্যাট্রিক্স ইজ লাইক দিস, অ্যান্ড ইন দিস গ্রিড ইউ হ্যাভ টু প্লেস ইউর প্রোডাক্ট উইথ ইউর কম্পিটিটর ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড ইন টার্মস অফ প্রাইস। সো এই স্টেপগুলো তোমাকে মেনটেন করতে হবে এই প্রোডাক্ট ডিফাইনিং স্টেজে এসে। এটা হচ্ছে নাম্বার 3। অ্যান্ড নাম্বার 4-এ হচ্ছে দেখুন তোমাকে এইখানে যে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করছো, তারপরে হচ্ছে তোমার প্রোডাক্টটা ডিফাইন করছো, মার্কেট গ্যাপ আইডেন্টিফাই করছো, এখন তোমাকে এর উপরে বেস করে নাম্বার 4-এ এসে স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হবে উইথ অ্যাকশন প্ল্যান। It's very important. In this stage, actually, you have to think or use your cognitive power. Otherwise, it's not like you cannot simply rely on ChatGPT or any AI tools, but you have to use your cognitive power, of course. So, strategy formulation করতে গেলে very basic for the very beginners, like এখানে একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু এটা হবে হচ্ছে একটা শর্ট টার্ম অ্যান্ড একটা হবে মিড টার্ম। লাইক একটা স্ট্র্যাটেজি হবে 1 বছরের জন্য, যে আমি হয়তো আরেকটা থাকবে হয়তো 3 থেকে 5 বছরের জন্য, মানে বিগার গোলস। অ্যান্ড এটাও যে স্মার্ট স্ট্র্যাটেজি আছে না, যে SMART, স্পেসিফিক, মেজারেবল, অ্যাকশনেবল, রিলেটেবল, দেন হচ্ছে টিতে যে কি
টাইম বাউন্ড, ঠিক আছে, এইটা আর কি তোমাকে মেনটেন করতে হবে। যে আমি হচ্ছে শর্ট টার্মে কী করব, যে আমি শর্ট টার্মে হয়তো আমি এই প্রোডাক্টটা নিয়ে আমি হয়তো এত টাকা সেল করব, হ্যাঁ, ইয়ারলি হয়তো আমার টপ লাইনে এত টাকা আসবে, আর 3 to 5 ইয়ার্সে আমি এই সেগমেন্টে মার্কেট লিডার হয়ে যাব, এরকম। এইভাবে একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি হতে হবে, লাইক বি দ্য মার্কেট লিডার, তোমার সিঙ্গেল স্ট্র্যাটেজি হবে বি দ্য মার্কেট লিডার উইথ সুপিরিয়র আফটার সেল সার্ভিস ব্লা ব্লা ব্লা। সো আমরা প্রথম ইয়ারে হচ্ছে আমরা এই প্রোডাক্ট লঞ্চ করে এত টাকা সেল করবো, আর 3 থেকে 5 বছর পরে আমরা হচ্ছে সিম্পলি এই সেগমেন্টের মার্কেট লিডার হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করবো। হ্যাঁ, এটা তোমার হচ্ছে স্ট্র্যাটেজি। এখন ওই স্ট্র্যাটেজিতে অর্থাৎ আমি এখন কোথায় আসি এবং কোথায় যেতে চাই ওইটা তো তোমাকে ঠিক করতে হবে। এই জন্য তোমাকে অ্যাকশন প্ল্যানটা রেডি করতে হবে। হ্যাঁ, এখন অ্যাকশন প্ল্যানটা তো তুমি 3 থেকে 5 বছরের করতে পারবা না। সো এইখানে তোমাকে 1 বছরের জন্য অ্যাকশন প্ল্যানটা আর কি রেডি করতে হবে অ্যাটলিস্ট। সো এখানে তোমাকে প্রথমে যদি ইউ আর স্টার্টিং ফ্রম দ্য ভেরি বিগিনিং, লাইক ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট ইউর প্রোডাক্টস, সো তোমাকে এটা ঠিক করতে হবে যে আমার এলসি কবে ওপেন হবে, হ্যাঁ, এলসি রিকুইজিশন কবে হবে, এলসি কবে হবে, আমার প্রোডাক্ট কবে দেশে ঢুকবে, আমি আমার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং কবে থেকে শুরু করব, কী ধরনের মার্কেটিং, অফলাইন অনলাইনে কী ধরনের মার্কেটিং হবে, আমার কোনো লিড জেনারেশন ক্যাম্পেইন চলবে কি চলবে না, আমার কয়টা ভিডিও কন্টেন্ট যাবে, ওভারঅল মানে ডিজিটাল অ্যান্ড দ্যাট অফলাইন আর অনলাইন দুইটা মার্কেটিংকে এখানে কম্বাইন করে তোমাকে অ্যাকশন প্ল্যানটা ডিফাইন করতে হবে। তো এই অ্যাকশন প্ল্যানগুলো তুমি যখন ডিফাইন করতে যাবা তখন কিন্তু মার্কেটিং, অর্থাৎ মার্কেটিং আর কমিউনিকেশন হ্যাজ এ ভেরি বিগ রোল, প্রমোশন হ্যাজ এ ভেরি বিগ রোল। তো তোমাকে তখন নাম্বার 4-এ তো তুমি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছো, তো তারপরে তুমি অ্যাকশন প্ল্যানগুলো মোটামুটি ডিফাইন করতেছো, কিন্তু ওই অ্যাকশন প্ল্যানের ভিতরে যে মার্কেটিং পার্টটা আছে, অফলাইন অনলাইন মার্কেটিং, এটা তোমাকে এখন নাম্বার 5 স্টেজে এসে কাজ করতে হবে, দ্যাট ইজ ইন পার্ট অফ মার্কেটিং আর কমিউনিকেশন। সো মার্কেটিং দুই ধরনের হবে, যদি ইফ ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং সেলস নেটওয়ার্ক দেন অর ইউ হ্যাভ এ ইন্টারনাল টিম, লাইক মাই প্রোডাক্ট ইজ ভেরি B2B, রাইট? সো উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ হিউজ সেলস টিম, বাট উই হ্যাভ ইন্টারনাল টিম। সো তোমাকে কী করতে হবে যে মার্কেটিং কমিউনিকেশনটা ফর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল দুই ধরনের হতে হবে। ইন্টারনাল কাদের জন্য, অর্থাৎ আমার যে সেলস টিম আছে বা ওভারঅল বিজনেস যে স্টেক হোল্ডারগুলো আমার আছে, যাদের সাথে আমি সরাসরি কাজ করি, আমি যে আমার প্রোডাক্টটা কী, আমার ইউএসপি কী, এগুলো সম্পর্কে যদি তারা ভালোভাবে না জানে, সো দে ক্যান ব্রিফ দ্যাট প্রোডাক্ট অ্যাবাউট দ্যাট প্রোডাক্ট। তো এটা আমাকে আর কি এনশিওর করতে হবে যে যাতে আমার ইন্টারনালি আমার পুরো টিম আমার হচ্ছে প্রোডাক্ট ইউএসপি ফিচার্স অ্যান্ড অল সম্পর্কে অ্যালাইন্ড। আর এক্সটার্নাল মার্কেটিং হচ্ছে অফলাইন অ্যান্ড অনলাইন মার্কেটিং। তো অফলাইন মার্কেটিং যেহেতু হচ্ছে জেনারেটর, এটা হতে পারে অনেকটা ফিল্ড অ্যাক্টিভিশন নিয়ার রেসিডেন্সিয়াল এরিয়াজ, ইফ আই এম ওয়ার্কিং উইথ স্মল সেগমেন্টস, দেন হচ্ছে এটা হতে পারে কোনো একটা প্রেস রিলিজ, যেহেতু প্রোডাক্টের B2B অ্যান্ড মেইন ডিসিশন মেকার্স দ্যাট টাইম ডিউরিং দ্যাট টাইম ইউজ টু রিড নিউজ পেপার অলসো, দেন হোয়াট ইট কুড বি লাইক অ্যান এক্সিবিশন এক্সপো পার্টিসিপেশনস অ্যান্ড অল। তো এই ধরনের অফলাইন মার্কেটিংগুলো হতে পারে। আর অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে হ্যাঁ, আমার হয়তো লিড জেনারেশন ক্যাম্পেইন চলবে, ডিজিটালি কিছু কন্টেন্ট যাবে, ভিডিও যাবে, কিছু প্রোডাক্ট ওভারভিউ ভিডিও যাবে, ইনফ্লুয়েন্সার কন্টেন্ট যাবে। তো এইগুলো তোমাকে খুব সুন্দরভাবে ডিফাইন করতে হবে এবং অফলাইন এবং অনলাইনের ভিতরে একটা সিনার্জি রাখতে হবে, যে জিনিসটা হচ্ছে যাতে তোমার একটা ভলকানো ইফেক্ট ক্রিয়েট হয় যখন ওয়েন এভার ইউ আর অ্যাকচুয়ালি এক্সিকিউটিং ইউর মার্কেটিং ক্যাম্পেইন। তো এটাকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আর এই প্ল্যানগুলো, অ্যাকশন প্ল্যানগুলো মিলাই কিন্তু তোমাকে একটা অ্যানুয়াল কন্টেন্ট আর মার্কেটিং ক্যালেন্ডার তোমাকে রেডি করতে হবে ফর অনলাইন অ্যান্ড অফলাইন মার্কেটিং। তো তাহলে মার্কেটিং পার্টটা গেল। আর এটা তো হচ্ছে যেহেতু তোমার প্রোডাক্টটা যদি খুব নতুন হয় তাহলে তোমার মার্কেটিং প্ল্যানিংয়ের ভিতরে যেটা রাখতে হবে যে তোমার প্রোডাক্টটা লঞ্চ কবে করবা, তোমার প্রোডাক্টের কমিউনিকেশান পিলার কী কী ধরে তুমি কমিউনিকেট করবা, হ্যাঁ, এটা হচ্ছে তোমাকে ঠিক করতে হবে। এখন কমিউনিকেশান টেকনিক্যাল প্রোডাক্ট হইলে এই কমিউনিকেশান পিলারের ভেতরে তোমার সার্ভিস, কোয়ালিটি, প্রাইস, হ্যাঁ, এগুলোর ভিতরে তোমাকে বেশি ফোকাস করতে হবে। পাশাপাশি হচ্ছে পুরো একদম টাইম স্ট্যাম্প ধরে, টাইম লাইন ধরে, অর্থাৎ যে গো টু মার্কেট স্ট্র্যাটেজি যেটা আছে আর কি, ওই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। আর আর কি, আর হচ্ছে তোমার নিউ প্রোডাক্ট যখন আসবে তখন মার্কেটিং কমিউনিকেশন যখন রেডি করবা, যে 5W যেটা আর কি, হোয়াই, ওয়েন, হাউ, ঠিক আছে, এইগুলো ধরে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। আর এর পাশাপাশি এই তো মানে প্রোডাক্টটা যদি খুব নতুন হয় এভাবে করতে হবে, করার পরবর্তীতে তোমাকে মোটামুটি ওভারঅল মার্কেটিং প্ল্যান ফ্রম দ্য লঞ্চিং টু এক্সিকিউশন, দেন হাউ ইউর মার্কেটিং অ্যাক্টিভিটি উইল কন্ডাক্ট, এটা হচ্ছে তোমার মার্কেটিং অ্যানুয়াল ক্যালেন্ডারে ঢুকাতে হবে অফলাইন অ্যান্ড অনলাইন মার্কেটিংয়ের উপরে বেস করে। তারপরে যেটা আসবে যে তুমি যে মার্কেটিংয়ের কাজগুলো করবা, এটার জন্য তো তোমার বাজেট প্রয়োজন, রাইট? তো স্টেজ 6-এ এসে তোমাকে ফাইন্যান্সিয়ালস নিয়ে কাজ করতে হবে। তো মার্কেটিং বাজেটিং এটা আরেকটা বিষয়। তো এখানে যেটা হবে
হয়তো ইনিশিয়ালি তুমি একটা ড্রাফট করবা, অ্যাজ এ ফ্রেশার্স হয়তো ওইভাবে প্রপার মার্কেটিং বাজেটিং নিয়ে হয়তো তোমার আইডিয়া কম থাকবে, বাট ইউ ক্যান আস্ক ইউর ম্যানেজার আর বস দ্যাট বস হোয়াটস দ্য বাজেট ফর মার্কেটিং অফ দিস প্রোডাক্ট। সো এটা একটু জেনে নিবা, তো জেনে নিয়ে ওই অনুযায়ী আর কি তোমার বাজেটটা অ্যালোকেট করে ফেলবা। এটা আসলে বাজেটটা আগেই জেনে নেওয়া উচিত ওয়েন ইউ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং ইউর অ্যানুয়াল কন্টেন্ট ক্যালেন্ডার। অ্যান্ড এখানে আসলে একটা মার্কেটিং একটা রেগুলার বাজেট ফাইলে নর্মালি কী থাকে তুমি যদি দেখো তাহলে কী থাকে, টপ লাইন অর্থাৎ রেভিনিউ থাকে, রেভিনিউ থেকে হচ্ছে সিওজিএস কস্ট অফ গুড সোল্ড, আর আমি যে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি প্রোডাক্টটা, তারপরে হচ্ছে এখানে ডিউটি স্ট্রাকচার অনেক কিছু আছে এগুলো আর কি। তো এটা বাদ যায়, বাদ যাওয়ার পরে কী থাকে আমার জিপি থাকে অর্থাৎ গ্রস প্রফিট থাকে। তো গ্রস প্রফিট থেকে আমার অপেক অপেক্স অ্যান্ড ক্যাপেক্স অর্থাৎ কিছু হচ্ছে চলমান ব্যয় আর কিছু স্থির ব্যয়, এইগুলো হচ্ছে বাদ যায়। তো স্থির ব্যয় যেটা ধরো তোমার অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, এটা ওটা। দেন চলমান যেটা হচ্ছে দেন এমপ্লয়ীদের বেতন, চলমানের ভেতরে তোমাদের টিএডিএ, তারপরে হচ্ছে তারপরে কি বলা যেতে পারে স্টেশনারি অ্যানুয়াল এগুলা, খাওয়া দাওয়া মিটিং এটা ওটা এগুলো ওর ভিতরে ঢুকে যাবে। তো এইভাবে আর কি ওভারঅল একটা হচ্ছে অপেক্স অ্যান্ড ক্যাপেক্স মিলায় টোটাল হচ্ছে তোমার অপারেটিং এক্সপেন্স হচ্ছে ওইখান থেকে বাদ যাবে। তো বাদ যাওয়ার পরে যেটা থাকবে ওটা হচ্ছে তোমার অনেকটা বলা যায় প্রফিট বিফোর ট্যাক্স, কারণ ইউ আর রেজিস্টার্ড কোম্পানি, তোমাদের ট্যাক্স দিতে হবে, তারপরে ট্যাক্স বাদ দেওয়ার পরে প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ প্যাট এটা আসে। এটা হচ্ছে খুব বেসিক ক্যালকুলেশন। অলসো দেয়ার আর টু মেনি থিংস লাইক ক্যাশ ফ্লো ইজ দেয়ার, দেন ইফ ইউ আর ডুইং বিজনেস ইন উইথ ক্রেডিট পলিসি, দেন অফকোর্স ইউ হ্যাভ টু কিপ মেনটেন দ্য ক্রেডিট রেশিও অ্যান্ড অল। সো এগুলো তোমাকে হচ্ছে মেনটেন করতে হবে। ওয়ান্স ইউ হ্যাভ পাস্ট এ হ্যান্ডসাম টাইম ইন ইউর অর্গানাইজেশন, দেন তোমাকে এই মার্কেটিং বাজেটিং অ্যান্ড ফাইন্যান্সিয়ালস ব্যাপার স্যাপারগুলো নিয়েও সরাসরি কাজ করতে হবে। তো এই তো ফাইন্যান্সিয়াল থাকার পরে যেটা তুমি একটা প্রজেকশন দিবা যে আমার এই হচ্ছে মার্কেটিং প্ল্যান, যে এগুলো করলাই, করার পরে আমার মার্কেটিং প্ল্যান থেকে আমার এই বছর টপ লাইন আসবে এত, আর তুমি যেহেতু ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করছো তো ওই অনুযায়ী তুমি আসলে দেখাতে পারবা যে নেক্সট 2 to 3 to 5 ইয়ার্স আসলে তোমার বিজনেস এখন কোথায় আছে আর কোথায় যাবে, একটা প্রজেকশন দেবা। অ্যান্ড প্রজেকশন অলওয়েজ রিমেম্বার দ্যাট প্রজেকশন শুড বি অ্যাসপিরেশনাল। এটা আসলে আমার শেখা আর কি, যেটা আর কি সবসময় তোমার সুপ্রিয়র টপ ম্যানেজমেন্ট যেটা দেখতে খুব বেশি ভালোবাসে। তারপর একটা কনক্লুশন তুমি টেনে দিবা যে ঠিক আছে, দিস ইজ মাই মার্কেটিং প্ল্যানিং, সাবজেক্ট টু সাম সাবজেক্ট টু চেঞ্জ অ্যাজ পার রিকোয়ারমেন্ট টপ ম্যানেজমেন্ট অ্যাজ পার দ্য macroeconomic factors. So let's hope for the best, and this is for your approval. Please approve this, and so I can start working on this. সো ভিডিওটা একটু দেখতেছি প্রায় 25 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এটাই ছিল ওভারঅল মার্কেটিং প্ল্যানিংয়ের একটা মানে সাম কি স্টেজেস ইন প্র্যাকটিক্যাল লাইফ। হয়তো বইতে আরও খুব ভালোভাবে গোছানো আছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আসলে মার্কেটিং প্ল্যানিংটা অনেকটা এরকমই হয়। আর বড় বড় বিজনেস কনগ্লোমারেট কিন্তু এইভাবে মার্কেটিং প্ল্যানিং করে, মানে নট লাইক যে আমি একটা সিঙ্গেল অর্গানাইজেশনে কাজ করে এটা আর কি তোমাদেরকে বলতেছি, বাট আমার আরও বেশ কিছু অর্গানাইজেশনের মানুষজনের সাথে কথাবার্তা বলা বা দেখার একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে ডিউরিং দিস মাই কেরিয়ার প্রোগ্রেশন। সো ওইখান থেকেই বলতেছি, তো তুমি যদি এই স্টেপগুলো ফলো করো, এই 6-7টা স্টেপ যদি তুমি ফলো করো, তাহলে কিন্তু ইউ কুড বি এ গুড মার্কেটিং প্ল্যানার। অ্যান্ড অলসো when you know about your product, know about your competitor, know about your industry, then creating marketing planning is also easy, and but not that easy to execute, but you have that capability to execute your marketing planning. So yeah, আজকে আর আমি বেশি লম্বা করতেছি না, so that's all. Thank you very much.